নমস্কার, সুনন্দা সুইট ফ্যামিলি আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই আমন্ত্রণ। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ খুব বর্ষার দিন। মেয়ে অনেক দিন ধরেই বায়না ধরেছে যে জুডিওতে অফার চলছে, একটু ওকে নিয়ে যেতে, কিন্তু নানান রকম কারণে ছেলের পরীক্ষা ছিল, মেয়েরও পড়াশুনো করছে, সব মিলিয়ে মিশিয়ে আর যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এখন 2-3 দিন যেহেতু হয়ে গেছে, মেয়ে বলছে এইবার অফার শেষ হয়ে যাবে, আর তাছাড়া জিনিসও পাওয়া যাবে না, সব মাল নাকি বিক্রি হয়ে যাবে, ওদের মনে যেটা হয় আর কি। তাই বহুদিন বলার ফলে আজকে সময় বের করেছি যে একটু যাব ওর সাথে। এখন যাচ্ছি আমরা এক্সাইডের কাছে যে জুডিওটা আছে ওই আউটলেটে যাব, তারপর যদি সময় থাকে যাব লেক মলের যে জুডিওটা আছে সেখানে। জানি না এখন কত দূর কত কি হবে, মনে মনে এই নিয়েই প্ল্যান করেই বেরিয়েছি, এবার বাকিটা দেখা যাক, সময়ের ওপরে ডিপেন্ড করবে। এখন আমরা রেড রোডে আছি। রেড রোডে দেখতে পাচ্ছি সামনেই যেহেতু 15ই আগস্ট, সেই জন্যে প্যান্ডেল সমস্ত শুরু হয়ে গেছে, কারণ এখানেই তো কুচকাওয়াজ হয়, নানান রকমের অনুষ্ঠান হয় সেই জন্যে। আর এই যে সবুজ মাঠটা দেখলে এত আমার মনে শান্তি হয়, এত আনন্দ হয় না, তখনই গান সবুজ সবুজে মেশা নীল নীলিমায় পাবে না আমায়, গোধূলির ছায়া পথে খুঁজো না আমায়, সবুজ সবুজে মেশা নীল নীলিমায় পাবে না আমায়। আমরা এখন চলে এসেছি জুডিওতে, ভেতরে গিয়ে দেখা যাক কিছু আমাদের জন্য অবশিষ্ট আছে না সব বিক্রি হয়ে গেছে। যা লাইন দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভেতরের অবস্থাটা, মনে হচ্ছে দুর্গাপুজো শুরু হয়ে গেছে, এত ভিড় আর এত লাইন পড়েছে, মানে রীতিমতো ধাক্কাধাক্কি করে সব জায়গায় গিয়ে জিনিস দেখতে হচ্ছে। আমরা তো এসেছি 4টে নাগাদ, কিন্তু যখন 5টা বাজলো তখন হুড়মুড়িয়ে ভিড় হয়ে গেল এত যে সাফোকেশন শুরু হয়ে গেল। লাস্টে এসি অফ করে ওনারা সমস্ত দরজাগুলো খুলে দিল। বাইরে বৃষ্টি, তাতেই এই অবস্থা, যদি শুকনোর দিন হতো না জানি কি অবস্থাই না হতো। আমি, দিদি আর মেয়ে 3জনে গেছিলাম। ছেলেকে বলেছিলাম যে তুই আয়, ছেলে বলল না আমি যাব না। তাই দিদিকে, এত গরম হচ্ছে ভেতরে, দিদিকে বললাম তুই গাড়িতে গিয়ে বস, আর মেয়ে আর আমি দুজনে মিলে এই যে সংগ্রহ করেছি ধাক্কা ধাক্কি করে কিছু জিনিস আমরা নিজেদের আয়ত্তে করতে পেরেছি। যাই হোক, এইবার শুরু হবে হচ্ছে ট্রায়ালের লাইন। এই যে দাঁড়িয়ে আছি এখন মা মেয়ে দুজনে মিলে ট্রায়াল দেব বলে, সেই লাইনে এই যে সমানে লাইন জুড়েই যাচ্ছে জুড়েই যাচ্ছে। জানি না, এখন 1 ঘন্টা মোটামুটি দাঁড়াতে হবে, আর ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি, মনে হচ্ছে কি কুক্ষণে এসেছিলাম আমরা জুডিওতে, আগে জানলে আসতাম না, সত্যি কথা। অবশেষে আমাদের ট্রায়ালের লাইন এলো। এইবার মেয়ে আর আমি দুজনে মিলে ঢুকলাম, দুজনেরটা দেখে নেবো কোনটা পড়লে ভালো লাগে, সেই বুঝে জিনিসগুলোকে এবার সিলেক্ট করব কোনটা কোনটা নেব। এখানেই আমাদের 8টা বেজে গেল, আর আমাদের নেক্সট লেক মলে আর যাওয়া হবে না। মেয়ে এখন বিলিংয়ের লাইনে দাঁড়িয়ে আছে, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে, সেই জন্যে চলে আসলাম। আমি গাড়িতে গিয়ে একটু বসি, ও বিল পেমেন্ট করে তারপর আসবে। আর আমি রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এক জায়গায় এগরোল আর ফিশ ফ্রাই হচ্ছে, একটা রেস্টুরেন্টে, ওখান থেকে ঢুকে নিয়ে নিলাম গাড়িতে বসে খাবো বলে। যাই হোক, মেয়ে বিল টিল পেমেন্ট করে চলে এসছে, এখন আমরা গাড়িতে বসে খাচ্ছি। আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, বাইরে বৃষ্টি আর ভেতরে ফিশ ফ্রাই আর এগরোল খাচ্ছি, কি মজা লাগছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব পারলে করবেন। ওকে, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। রাতে হাওড়া ব্রিজে আলো জ্বললে কি সুন্দর দেখায়, ব্রিজটা নানান রঙের সব আলো জ্বলে, রাস্তায় হাঁটু সমান সব জল জমে গেছে।